যে উপত্যকা থেকে তাড়ানো হয়েছিল 19 জানুয়ারি 1990 সালের কথা আপনি বললেন, সঠিক কথা বলেছেন। আপনাকে আমি জানাই অগ্নিমিতা, তার সলিউশন কেন্দ্রের শাসন। আপনি জেনে রাখুন অগ্নিমিতা পল, 1990 সালের 19 জানুয়ারি যেদিন কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস হয়েছিল, সেই সময় কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় কাশ্মীরে রাষ্ট্রের শাসন, দেশের শাসন, রাজ্যপালের শাসন জারি ছিল, গভর্নর জারি ছিল। জানেন কে গভর্নর ছিল? জগমোহন মালহোত্রা। কাশ্মীরি পণ্ডিতদেরকে বাসে তুলে দিয়ে বলেছিল আপনারা যান, 2 মাস পরে ডেকে নেব। সেই 2 মাস আজকে 2024 সালে এসে গেছি, 34 বছর হয়ে গেছে, একজন কাশ্মীরি পণ্ডিত বাড়ি ফিরতে পারেনি। তার বিনিময়ে ওই জগমোহন মালহোত্রাকে পরবর্তীকালে বাজপেয়ী নিজের ক্যাবিনেটে মন্ত্রী করেছিলেন, তাকে পদ্মবিভূষণ দিয়েছিল বিজেপির সরকার, মোদীর সরকার। পরবর্তীকালে মোদী আবার ক্ষমতায় এসে আপনারা আজকে মনে করেন যে একটা গভর্নরস রুল হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর হচ্ছে সমাধান, আর আপনি তার জন্য কাশ্মীরের উদাহরণ দিচ্ছেন। সজল ঘোষ বলতে এসে বলছেন যে সিপিএম তৃণমূল যদি রাস্তায় নেবে গরুর মাংস খায় তাহলে সেটা হচ্ছে কি সেকুলারিজম, আর আমরা যদি কিছু এরম বলি তাহলে সেটা সাম্প্রদায়িকতা। না, ঠিকই কথা, গরুর মাংস খেলে সেটা সেকুলারিজম নয়। কিন্তু সেই গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে যখন বিজেপি, সজল ঘোষের পার্টি ইলেকট্রাল বন্ডে টাকা খাবে, আর গরুর মাংস বিক্রি করার টাকায় যখন দমদমে বড়নগরে সজল ঘোষের নামে হোর্ডিং লাগানো হবে, তখন ওটা হচ্ছে হিন্দুত্ববাদ, তখন ওটা হচ্ছে দেশপ্রেম, তখন ওটা হচ্ছে এরা তখন হিন্দুস্তানের সন্তান তখন। সুতরাং দেখুন, আমার সিপিএম করি, আমার তৃণমূলের বিজেপির বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। আপনি বিজেপি করেন, আপনার সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে। ও তৃণমূল